হেফাজত করব। আমরা ভীরু না, আমরা কারো কথায় কারো অঙ্গুলি হেঁটে চলি না, কারো স্যাংশন বা কারো পিছা নিতে ভয় পাই না। নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচনে যারা অংশগ্রহণ না করবেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কোন স্যাংশন, কোন পর্যটক আসতো কি আসতো না, কারা নির্বাচনে আসবে কি আসবে না বড় কথা নয়, নির্বাচনে জনগণের অংশগ্রহণ বড় কথা। এবং ইনশাআল্লাহ সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আবার শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের উন্নয়নের ধারা, অগ্রগতির ধারা আমরা এগিয়ে নিয়ে যাবো। একাত্ম হয়ে আজকে ষড়যন্ত্র করছে, স্যাংশনের কথা বলে, বিচারকের কথা বলে, অনেক কথাই বলে, নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের নামে এরশাদ জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন করতে চায়, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে সরকার সর্বতভাবে সহযোগিতা করবে। আগামী জানুয়ারিতে নির্বাচন হবে এবং আমার বিশ্বাস বাংলার মানুষ দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের যে অর্জন, আমাদের যে অগ্রগতি, আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবার আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেবে, নৌকায় ভোট দেবে, আবার শেখ হাসিনার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। প্রিয় বন্ধুরা আমার, ষড়যন্ত্র চলছে, ৭১-এর ঘাতক, ৭৫-এর ঘাতক এবং তাদের দেশ বিদেশি শক্তি ষড়যন্ত্রকারী বিদেশি মদতদাতারা, সেই মার্কিন যুক্তরাষ্ট্র, সেই আমাদের প্রিয় নেতা